আসসালামু আলাইকুম। দেখেন সকালবেলা কত তরতাজা মাছ নিয়ে আসছে যাত্রাবাড়ি থেকে। আসলে যাত্রাবাড়ি গেলে অনেক তাজা তাজা মাছ পাওয়া যায়। আর ওখান থেকে মাছ আনতে গেলে সকালে ভোরে যাইতে হয়, ভোরের নামাজ পড়ে তারপর মাছ আনতে যাইতে হয়। আজকে আসলে আমাদের এরা কাজে ছিল, কাজ থেকে আসার টাইমে সকালবেলা এককালে ভোরে মাছ নিয়ে আসছে। দেখেন কত তরতাজা মাছ, ইলিশ মাছগুলো যেন লাগে নদী থেকে এখনই তুলছে। আর অসাধারণ মাছগুলো, এভাবে তাজা মাছ আসলে কমই পাওয়া যায়। আশেপাশের বাজারগুলোতে এত তরতাজা মাছ পাওয়া যায় না, তাই আসলে যাত্রাবাড়ি গেলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। পাবদা মাছগুলো আরও সুন্দর, পাবদা মাছগুলো লাগে যেন তো এখনই ধরছে। আসলে পাবদা মাছ হয়তো চাষের মাছ হইলেও আসলে মাছগুলো অনেক তাজা। আর চাষের মাছ ছাড়া পাবদা মাছ আসলে বেশিরভাগ পাওয়াও যায় না। নদীর মাছ এখন এমনিতেই কমে গেছে, তাই হাঁসরা মাছ দেশি মাছ আসলে কম পাওয়া যায়। আর চাষের মাছ হইলেও এই মাছগুলো অনেক ভালো, অনেক তরতাজা। আর ইলিশ মাছগুলো আমি এখন পলিথিন ভরে রেখে দিব। আর আমি কোটাকাটি না করেই পলিথিন ভরে রেখে দিতে আসি। আসলে পলিথিন ভরে রেখে দিলে এই মাছগুলো কোটাকাটি ছাড়া রেখে দিবেন, দেখবেন তরতাজা থাকবে। মাছগুলো যেমন গন্ধ আসবে না। আর কোটাকাটি করে রেখে দিলে কয়েকদিন পরে শুটকি শুটকি ঘ্রাণ আসে। আর একটা মাছ রেখে দিছি, ওই মাছটা এখন কাটাকাটি করে ভাজবো। আর এই মাছগুলো আমি এভাবেই রেখে দিব। আমি কোনো সময় ইলিশ মাছ কাটাকাটি করে রেখি না, এভাবে আলামে রেখে দিই। আর পাবদা মাছগুলো আমি এখন কাটবো, কেটে হালকা একটু গরম পানি করে ধুয়ে তারপর রেখে দিব। কারণ পাবদা মাছে অনেক থাকে, লোট লোট থাকে, এগুলো ধুইলেও সহজে যাইতে চায় না। তাই চাষের মাছ এমনি আর গরম পানি দিয়ে ধুইতে হবে। তাই আমি এগুলো কোটাকাটি করবো এখন। আর এই মাছগুলো রেখে দিলাম। আর অসাধারণ যারা তাজা মাছ খেতে চান আসলে যাত্রাবাড়ি থেকে আনতে পারেন। যাত্রাবাড়ি পাইকারি বাজার, ওখান থেকে যত ছোটোখাটো মাছের বাজার আছে ওখান থেকেই ওরা মাছগুলো নিয়ে আসে। তাই ওখানে গেলে আসলে সব কিছু তরতাজা মাছ পাওয়া যায়। এমনকি চিংড়ি মাছগুলো লাগে যেন হপায় ধরে আনছে, এমন আমরা প্রায় দিনই আনি। কিছুদিন আগেও আনছে। আসলে এভাবে মাঝে মাঝে আমরা যাত্রাবাড়ি থেকে আনি। আর সবাই প্রায় প্রায় মানুষই যাত্রাবাড়ি থেকে আনে যারা তাজা মাছ আনতে চায়। আর একটা মাছ আমি এই যে ভাজলাম, একটা মাছ রেখে দিয়েছিলাম, ওই মাছটাই এখন কোটাকাটি করে ভাজলাম। আর এখন এই যে গরম ভাত রাঁধছি, গরম ভাতের সাথে এই যে ইলিশ মাছ ভাজা। একটু ডিমও হয়েছে, দেখেন 2 টুকরো ডিম হয়েছে ছোট ছোট। 1 টুকরো ডিম ওনারে দিলাম, উনি এত কষ্টকর বড় সারা রাত উজাগারের বড়, আবার মাছগুলো কিনে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ।